আচ্ছা, টাইপ 1 এবং টাইপ 2 স্ট্যাফাইসেগ্রিয়া আমি আলোচনা করেছি। তাহলে গ্রিপটাকে সে মনের মধ্যে বছরের পর বছর অবদমিত করে রেখেছে। বাইরের দিক থেকে সে খুব সিম্পল, কাউকে সে আঘাত করতে চায় না, খুব ভালো কথাবার্তা বলে, সকলের সাথে ভালোভাবে চলে, খুব ডিগনিটি আছে এবং বিটারনেস ভাব নেই। কেউ তাকে কোনো আঘাত করলো বলে সে যে তাকেও আঘাত করবে তা নয়, কিন্তু বছরের পর বছর সেটা মনের মধ্যে একটা সাপ্রেসড অবস্থায় থাকে। সেই ইমোশন সাপ্রেস থাকতে থাকতে ডিপলি সেটা এফেক্ট পড়ে কি না, তার যে ইনজাস্টিস, তার বিরুদ্ধে তাকে যে অবিচার করা হয়েছিল সেটা এফেক্ট পড়ে। টাইপ 2 টাইপ 3 কি এসে গেল না, প্রচণ্ড এবার তার রাগ এলো। সেই রাগের ক্ষেত্রে সে কি করলো, প্রচণ্ড রেগে গেলে কোনো বিষয়ে সে জিনিসটা ছুঁড়ে, কোনো জিনিস ছুঁড়ে ফেলে দেবে, মোবাইল ভেঙে দেবে, খাবারের বাটি হয়তো ছুঁড়ে ফেলে দিল, ভাতের থালা ফেলে দিল, জিনিসপত্র ভেঙে ফেললো, এইটুকু করবে, আর কোনো চিৎকার করবে না। এটা হচ্ছে সাইকোটিক মায়াজম। টাইপ 3 স্ট্যাফাইসেগ্রিয়ার জার্নি। এবার টাইপ 4 কী এলো, দুদিক থেকে হবে। একটা হচ্ছে কেউ যদি খুব সংসার করছে, তার ভালো স্ত্রী আছে, গুড ওয়াইফ, গুড চিলড্রেন, ভালো তার ছেলে মেয়ে আছে, সন্তান, সব নিয়ে তার একটা সুন্দর সংসার, কিন্তু সে একটা তোমার লট অফ অ্যাফেয়ার্স, তার একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সে সে জড়িয়ে গেছে এবং সে বুঝতে পারছে যে আমি এটাকে খারাপ করছি, এটা করা উচিত নয়। সেজন্য সে প্রতিটা এই এক্সটার্নাল অ্যাফেয়ার্সে, প্রতিটা সেক্সুয়াল গিল্টির পরে সে চলে যায় মন্দিরে। সে যে ভগবানের কাছে তার গিল্টিটা, তার অপরাধটাকে সে প্রকাশ করে, সে বলে, ফেস করে, কিন্তু সেই ব্যাপারটাকে সে চালিয়ে যায়। কেন সে যায় না, সে এই বিষয়টাকে, সেক্সুয়াল এই ম্যাটারটাকে, মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেটাকে সে জানে খারাপ, কিন্তু তবু সে এটা করছে। তাহলে তার মধ্যে একটা কি আছে, ব্যাপার আছে, লোকে জানুক আমি ভালো, কেউ যেন না দেখে, বা কেউ তো তাকে কেউ না কেউ তাকে দেখছে, সুতরাং এটাও ভাবছে সে সবসময়। সেই জন্য সে কি করে না, ঈশ্বরের কাছে যায়, কনফেস করে যে আমি অপরাধ করছি, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবং সে কিন্তু আর একটা দিক কী আছে না, যারা কোনো ছেলে বা মেয়ে তারা অপোজিট সেক্সের সাথে কথা বলতে পারে না, খুব লাজুক তারা, সেটা দেখা যায় কিশোর কিশোরীদের মধ্যে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় টিনেজার্সের মধ্যে যারা বলতে পারছে না, তখন তারা কি করে না, তাদের যে সেক্সুয়াল এটা অবদমিত হয়ে যায়, তখন তারা কি করে না, মাস্টারবেশনে চলে যায়, মাস্টারবেশন করে। তারা এটাকে পাপ ভাবে, এক্সেসিভ মাস্টারবেশন তারা করতে থাকে। তারা ভাবে এটা পাপ, কিন্তু যেহেতু তারা লাজুক, তারা বলতে পারছে না, তারা অপোজিট সেক্সের কাছে তাদের লাভ অ্যাফেয়ার্সটা তুলে ধরতে পারছে না, সেজন্য তারা এটা করে। তাহলে দুটো দিক এসে গেল। তাহলে এটা হচ্ছে স্টেজ 4, হ্যাঁ, আর স্টেজ 5 ক্ষেত্রে যে মাইল্ড সিক পারসন, দুর্বল পারসন, দুটো দিক বললাম, কন্ট্রাডিক্টরি মাইন্ড। একটা হচ্ছে হাইপার সেক্স, ডিজায়ার ফর সেক্স, বাট সাই, বলতে পারছে না, সেজন্য কি করছে, মাস্টারবেশন করছে, হ্যাঁ, বিকজ অফ সো সাই, নট টেল উইথ গার্ল অর বয়, সো সাইনেস, সো মাস্টারবেশন। তাহলে এইভাবে ডেভেলপড কি হচ্ছে, সেক্সুয়াল গিল্টি। আর টাইপ 4 ক্ষেত্রে কি হলো, ভালো সন্তান, ছেলে মেয়ে, সংসার, পরিবার, স্ত্রী থাকা সত্ত্বেও এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়া। সে বুঝছে যে এটা খারাপ, কিন্তু তবু জড়িয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বছরের পর বছর তাকে অবহেলা করায়, তাকে রেস্ট্রিকশানে রাখায়। বাবা মা হয়তো তাকে খুব রেস্ট্রিকশানে বড় হতে দিয়েছে, তাকে কোনো কিছু করতে দেয়নি, কোনো কাজ, সব দিক থেকে তাকে অবদমিত করে রেখেছে। সেটাই হচ্ছে স্ট্যাফাইসেগ্রিয়ার জার্নি। যতটুকু জানলাম আপনাদের জানালাম।